22nd June 2025. So আজকে অনেকদিন পর ঈদের লম্বা ছুটির পরে ট্রেনিং আবার শুরু হয়েছে। সো হেডিং টুয়ার্ডস উত্তরা, ওখানে আজকে একটা ডে লং ট্রেনিং কন্ডাক্ট করছি। আজকের টপিক হচ্ছে কম্বিনেশন অফ লিডারশিপ অ্যান্ড ম্যানেজারিয়াল স্কিলস। সো এই টপিকটা নিয়ে ভাবলাম অল্প একটু কথা বলি। I'm on the way, enjoying the ride on top of the expressway, যেটা আমি সবসময় এখান থেকে ক্রস করতে খুব ভালো লাগে। তো লিডারশিপ আর ম্যানেজারিয়াল স্কিল এইটা আমি সাধারণত যে ট্রেনিংগুলো ম্যাক্সিমাম কেস দেখা যায় যে হয়, সেখানে দেখা যায় যে আইদার ম্যানেজারিয়াল স্কিলস নিয়ে কথা বলা হয় অথবা লিডারশিপ নিয়ে কথা বলা হয়। আর there is a general tendency ম্যাক্সিমাম অর্গানাইজেশনে যে লিডারশিপ ব্যাপারটাকে অনেক ওভার হাইপ টু সাম এক্সটেন্ট করে ফেলা হয়। আর একটা ভাইব দেওয়া হয় যে ম্যানেজার হওয়া ইজ নট এনাফ অ্যান্ড ম্যানেজার ভালো জিনিস না। তো এই ব্যাপারগুলো আসলে কিছু মিথ বাস্টিং দরকার আছে। বেসিক্যালি ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, তাহলে অবশ্যই লিডারশিপ এবং ম্যানেজারিয়াল স্কিল দুটোই প্রয়োজন আছে। এবং সেজন্যই আমার এই মডিউলটাতে what I try to do is to develop both, and I try to help participants understand the balancing points in between the two. কারণ একটা জিনিস কি, সেটা হলো যে শুধু লিডারশিপ করলেই কাজ হয় না। লিডারশিপ ইজ অ্যাবাউট ইন্সপায়ারিং পিপল, মোটিভেটিং পিপল, গাইডিং, একটা ভিশন দেখা, সেই ভিশনের দিকে সবাইকে ইন্সপায়ার করে নিয়ে যাওয়া। সো অল অফ দ্যাট বেসিক্যালি লিডারশিপের আন্ডারে চলে আসছে। আর ম্যানেজারিয়াল স্কিল, ম্যানেজ করা, এটা হচ্ছে যে টার্গেটগুলো অ্যাচিভ করা, যে প্ল্যান, যে ভিশনটা লিডাররা দেখে সেটাকে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে কি, কিন্তু হচ্ছে ম্যানেজারিয়াল স্কিল, ম্যানেজমেন্ট। সো ডেফিনেটলি একটা অর্গানাইজেশনে যারা সিনিয়র ম্যানেজমেন্ট রোলস হোল্ড করছে, তাদেরকে তাদের টিম মেম্বারদেরকে চালানোর জন্য, ইন্সপায়ার করার জন্য, এনকারেজ করার জন্য ডেফিনেটলি লিডারশিপ স্কিলের অনেক প্রয়োজন অবশ্যই আছে, মোটিভেশন মেনটেন করে রাখার জন্য। কিন্তু তাদের মধ্যে যদি এবার ম্যানেজারিয়াল স্কিলটা না থাকে, তাহলে কিন্তু তারা মানুষকে ম্যানেজ করা, কাজ ডেলিগেট করা, ফলো আপ করা, কাজটা উঠানো, টার্গেট রিচ করা, তাদের কাজটা কিরকম ভাবে হচ্ছে সেটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট করা, অ্যাপ্রেজ করা, এই কাজগুলো কিন্তু আবার পারবে না। সো আবার যে শুধু ম্যানেজারিয়াল স্কিল দিয়েই থাকবে, সে কিন্তু আবার তার টিমে দেখা যাবে সে বেশি প্রেশার দিয়ে ফেলছে, মানুষ তার টিমে থাকে না, পিপল লিভ। তো সেখানে কিন্তু আবার রিটেনশনটা কম হবে, সেখানে মানুষের মোটিভেশন লেভেলটা কম হবে। সো ইউ রিয়েলি ডু নিড বোথ। হ্যাঁ, যেই জিনিসটা আসলে অনেক সময় একটা টার্মিনোলজির একটু ব্যাপার আছে এখানে। অনেক সময় মানুষ যেটা বলে যে হ্যাঁ, ম্যানেজার হওয়া ভালো না, লিডার হওয়া ভালো, এইটার কথাটা ঠিক না। দ্যাটস দ্য পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু এমফাসাইজ আপন। যেই কথাটা বলা যেতে পারে সেটা হচ্ছে ডোন্ট বি আ বস, because there are three things actually, the manager, the leader and the boss. So boss হওয়া ঠিক না। And why is that? Because the word boss has a very negative connotation. Boss means যে somebody যে নিজেকে superior মনে করে, যে শুধু কাজ অ্যাসাইন করে আর সেই কাজটা চেঞ্জ করার জন্য অনেক প্রেশার দেয়, এবং সামবডি যে অনেক সময় একটা আছে না, মানুষকে ছাঁটাই করে ফেলবে, তাকে স্যাক করবে, টার্মিনেট করবে, অনেক সময় ঠিক মতো বুঝবেও না তার কাজটা কেন হয়নি, বা আদৌ আসলে কে ব্লেম ওয়ার্দি, রেসপন্সিবিলিটিটা কার, এত কিছু বুঝবে না, তার বোঝার সময় নেই, বিকজ সে বস। তো বস ইজ নট দ্য রাইট থিং টু বি। Bosses are people who do not remain connected with the team. তো when you become a boss, তখন কিন্তু আসলে আর ওই টিম ওয়ার্কটা থাকে না। তো যেটা মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বস হওয়া যাবে না। সো
মানে লিডার হতেই হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, তার সাথে যথেষ্ট ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে। তা নাহলে আসলে কাজ, মানুষকে খুশি করা যাবে, টিমকে মোটিভেটেড রাখা যাবে, কিন্তু কাজ হবে না, অ্যান্ড দ্যাট ইজ নো গুড। অ্যান্ড বস হওয়া যাবে না, বিকজ no matter how senior you are, if you start acting like the boss, তাহলে কিন্তু অর্গানাইজেশন চলবে না, your department চলবে না। and if you're very senior up, তাহলে পুরো অর্গানাইজেশনই মানে একটা বসের আন্ডারে আসলে একটা অর্গানাইজেশন চলতে পারে না। So these are some of the things that I am going to be talking about, and there's a lot else to discuss, and today it's a day-long training, but I just thought that it would be nice to share a little bit of the concept while I am on the way to the training. So thank you for listening to me, and I invite you to listen to more of my video blogs. And having said that, again, I'd like to wish everyone a good day, morning, afternoon, evening, depending on কোথায় বসে আমার এই ভিডিওটি দেখলেন। And thank you for staying with me all this time. Signing out for today. Assalamu alaikum.